কিছুদিন আগে আমি আমার ছাদ বাগানের ভিডিও দিয়েছিলাম, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং বলেছিলাম আপনাদেরকে আমি আমার বারান্দা বাগানটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আমার বারান্দার বাগানটাই আপনাদের সাথে শেয়ার করছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি ছোটবেলা থেকেই গাছ অনেক পছন্দ করি এবং নিজের হাতে গাছ লাগাতে আরো বেশি পছন্দ করি। আমি আমার বাসার বারান্দাতে অনেক ধরনেরই গাছ লাগিয়েছি আমার নিজের হাতে, এবং এখানে দেখতে পাচ্ছেন করলা গাছ। এই গাছটাও কিন্তু আমি নিজের হাতে রোপণ করেছি। মাশাল্লাহ, এই বীজ থেকে এই গাছটা হয়েছে এবং আজকে গাছে ফুল ফুটেছে এবং ফলও ধরতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমার কাছে মনে হয় যে খাওয়ার থেকে এই দেখার আনন্দটাই আমার কাছে সবচাইতে বেশি মনে হয়। আর এই যে দেখুন, মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। এছাড়াও আমি আমার বারান্দাতে আমি কুমড়ো গাছ লাগিয়েছি, তারপর পুঁই শাক লাগিয়েছি, পটল লাগিয়েছি, কাঁকরোল লাগিয়েছি, অ্যালোভেরা গাছও লাগিয়েছি। এই যে এটা দেখুন, পুঁই শাক কত সুন্দর পুষ্টভাবে মাশাল্লাহ হয়েছে। এগুলো হচ্ছে পাতাবাহারি গাছ। এই পাতাবাহারি গাছটার নাম জানি না। আর এটা হচ্ছে পর্তুলিকা গাছ, অনেকে টাইম ফুলও বলে থাকে। আর এগুলো হচ্ছে আমার অ্যালোভেরা গাছ, যেগুলো আমার প্রায় দিনই প্রয়োজন হয়। আর এই হচ্ছে কুমড়ো গাছ। আপনারা সবাই তো এমনিতেই চেনেন, আপনাদেরকে তো আর চেনানোর প্রয়োজন নাই। আর এই কুমড়ো গাছের পাতা দিয়ে আমি শুটকির তরকারি রান্না করে খাই। আর এটা হচ্ছে পর্তুলিকা গাছ, অনেকে টাইম ফুলও বলে থাকেন। তো দেখুন কত সুন্দর ফুটে উঠেছে এই পর্তুলিকা ফুলগুলি। আমার কিন্তু ভীষণ পছন্দ। আমি এইটার মধ্যে আরেকটা জাতের আছে, আমি ওইটাও খুঁজছি, বাট ওইটার চারাটা আমি পাচ্ছি না। পেলে অবশ্যই আমার বারান্দাতে এনে লাগাবো। আর এই হচ্ছে নয়নতারা গাছ। নয়নতারা ফুলটা আমার খুবই পছন্দ, কারণ এটা 12 মাসই ফুটে থাকে। আর এই হচ্ছে আমার সন্ধ্যা মালতী গাছ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।